মুসা আলাইহিস সালামের জামানায় এক যুবক মুসা কালিমুল্লাহকে দেখে প্রেমে পড়ে গেলেন। একদম মুসা আলাইহিস সালাম, ওই সময় টুপি পরা হতো না। মুসা আলাইহিস সালামের লম্বা লম্বা বাবরি চুল ছিল, সুন্দর দাড়ি ছিল একদম। দেখবেন যে এখনকার অনেকে সিনসিনারিগুলো দেখায়। তো মুসা আলাইহিস সালাম এর মতো লাঠি ছিল, একটা আংটি ছিল, ওই লাঠি দিয়ে এমনি এমনি একা একা হাঁটতেন। খোলা ড্রেস পরতেন, খোলা খোলা একদম আবার মতো সাদা পোশাক পরে হাঁটতেন। এক যুবক অবিকল মুসা আলাইহিস সালামের মতো হাঁটা শুরু, চলাফেরা শুরু। মুসা আলাইহিস সালাম কাউকে দেখলে যদি মাথায় মুছে দেয়, কাউকে যদি কিছু দেয়, ওই যুবকও আসতে গিয়ে তার মাথা মুছে দেয়, টাকা পয়সা দেয়। এখন মুসা আলাইহিস সালামের অনুসারীদের তো মেজাজ খারাপ, নিজের কি নবী দাবি করতেছে নাকি, এরকম করে চলতেছে। এত বড় সাহস মুসা আলাইহিস সালামের মতো। নবীও গরম, উম্মতটা একটু। মুসা আলাইহিস সালাম কি নরম নবী? আওয়াজ দেয় না, কি নরম নবী না গরম নবী? আওয়াজে মানি না, আরো জোরে। মুসা আলাইহিস সালামের মতো সাজগোজ দিয়ে একই রকম চলতে লাগলো। উম্মতরা গরম, তো উম্মতরা দইরা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে, সব বের করে দিল। এখন অনেক দিন কেটে গেল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাকছেন, মুসা তুর পাহাড়ে আসেন। যাচ্ছেন, মনোযোগ আছে? আওয়াজ দেন না, মনোযোগ আছে? তুর পাহাড়ে আসেন। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে উঠতেছে, আল্লাহ বলে সাবধানে আসেন, দোয়া দুরূদ পড়তে পড়তে আসেন। বলে আল্লাহ, কিছুদিন আগে ওনার মুসা আলাইহিস সালামের আম্মা জান ইন্তেকাল করেছেন, তো আল্লাহ বলতেছেন সাবধানে আসেন, দোয়া দুরূদ পড়তে পড়তে। বলতেছে আল্লাহ, এতদিন তো আসি তুর পাহাড়ে, কখনো এরকম মনে হয়নি। তুর পাহাড় অনেক অনেক উঁচা অবস্থা, 10-12 ঘন্টা লাগে উঠতেই। আল্লাহ বলতেছেন পিছনে আগে দোয়া করনেওয়ালা ছিল আপনার মা, আপনার মা ইন্তেকাল করছে, এখন নিজের দোয়া নিজেই পড়েন। সুবহানাল্লাহ। হায় হায়, কঠিন এক কথা বলে দিয়ে গেলাম, ভালো মতো খেয়াল করেন, আমি বলে চলে যাব, আপনাদেরকে ক্যাচ করতে হবে। আপনার মা ইন্তেকাল করেছে, দোয়া করনেওয়ালা নাই, নিজে দোয়া নিজে পড়তে পড়তে আসেন। যখন উঠলো, উঠার পরে আল্লাহ বলতেছেন অমুক জঙ্গলে যান, এক যুবকের লাশ পড়ে আছে, আপনাকে নিজে কাফন দাফনের ব্যবস্থা করে নিজে জানাজা দিতে হবে। মুসা আলাইহিস সালাম তো খুশি, দৌড়ায় গেলেন, উম্মতকে সবাইকে একত্রিত করলেন, এই চলো, একটা জঙ্গলের মধ্যে এক যুবক আছে, তার জান্নাতি মনে হয়, আল্লাহ কবুল করেছে, তার জানাজা পড়তে হবে। গেল, সবাই মিছিল নিয়ে গেল, হাজার হাজার উম্মত নিয়ে যায়। যুবকের উল্টায় দেখে ওই যুবক, হায় হায়, যাকে ধাক্কা ঘাড় ধাক্কা দিয়ে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। হায়, যখন তাকে দেখছে সবাই হয়রান হয়ে গেল। আচরের দাগ, মনে হয় বাঘ সিংহ কিছু আচর দিয়েছে, অর্ধেক হাত পা নাই, খেয়ে ফেলেছে, পিথর লাশটা পড়ে আছে। মুসা আলাইহিস সালাম দেখে বলতেছে আরে এটা তো দেখতে আমার মতো লাগতেছে। তো তিনি অনেক সময় এক হাদিসে আসছে, তিনি খবর, আমার নবীর হাদিস বলতেছে, নবীজি পড়াচ্ছেন, বায়ুকেশফে হাদিস, আমার নবী সাহাবাদেরকে পড়াচ্ছেন। এই যে বলেন আমরা নবীর মতো চললে, সুন্নতি ভাবে চললে লাভ কি, ভালো মতো শুনেন। কসম করে বলতেছি, ওদিন যখন এরকম অবস্থা দেখেছে উম্মতের সামনে, মুসা আলাইহিস সালাম গরম তো একটু নারাজ হলেন। আল্লাহ তো সবাই বলছে ইয়া মুসা কালিমুল্লাহ, হে পেগম্বর, হে আল্লাহ রসুল নবী, একে তো আমরা নিজেরা ঘাট ধাক্কা দিয়ে বের করেছি, এর জানাজা পড়তে হবে। বলে হ্যাঁ পড়তে হবে, এখন আল্লাহর হুকুম, এটা তো অমান্য করা যাবে না। সবাই মিলে গোসল টোসল ধোয়া, ওখানের মধ্যে যখন জানাজা পড়িয়ে দাফন করলো, মুসা আলাইহিস সালাম গরম নবী একটু রাগ করে তুর পাহাড়ে গেলেন, দোয়া দুরূদ পড়তে পড়তে গেলেন। আল্লাহ, আজকে শিখানো লাগে না যে আমার পিছনে দোয়া করতে হলে না, বলতে হয় না যে দোয়া পড়তে পড়তে আসেন, আমি নিজেই পড়ে আসছি, আমি একটু রাগ। বলে আমি জানি মুসা রাগ, আপনার কারণ আমি জানি কি জন্য হয়েছে। বলে হ্যাঁ, আপনি জানা সত্য কেন এখানে পাঠালেন? একে তো ঘাট ধাক্কা দিয়ে সবাই বের করে দিয়েছিল, তার জানাজা পড়তে পাঠালেন। বলে হ্যাঁ মুসা, জানি জানি যে সে গুনাহগার ছিল, সে আপনার মতো চলতো। যখন জঙ্গলের মধ্যে পৌঁছাইলো, দেখে যে সামনে থেকে সিংহ আসতেছে, ডান পাশের থেকে শিয়ালের পাল আসতেছে, বাম পাশের থেকে বাঘ আসতেছে। আমি আজরাইল আলাইহিস সালাম পিছন দিক থেকে পাঠাই দিলাম। চারপাশে যখন মৃত্যুকে দেখছে, তখন সে আসমানের দিকে তাকিয়ে সে আমার দিকে তাকালো, আল্লাহ আজ তুমি ছাড়া আমি বড় অসহায়, আজকে আর কেউ নাই, যে দুনিয়া যে পরিবার সব আমাকে ছেড়ে দিয়েছে, মালিক আমার কাছে কোনো ইবাদত নাই। যখন এইভাবে বলে আমার দিকে ফিরে তাকাচ্ছিল, আমি তখন খেয়াল করে দেখি, আরে দেখতে তো আমার মুসার মতো। সুবহানাল্লাহ, মুসার মতো কেউ সেজে গুজে আমার কাছে বলতেছে, আল্লাহ মৃত্যুর আগে সে যখন এভাবে বলতেছে আমাকে ক্ষমা করে দিও, তোমার নাফরমান ছিলাম, কিন্তু তোমার মুসাকে কেন জানি অনেক ভালোবাসতাম, এই জন্য তার মতো চলতাম। বলতে দেরি নাই, বলে মুসা এই জন্য আপনার, আমি মৃত্যু তো তাকে পাঠিয়ে দিয়েছি, কিন্তু আমি তার আগে, মৃত্যুর আগে তার কাছে হেদায়েত পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, তার মাফি, তাকে আমি মাফ করে দিয়েছি। মাফ করে দিয়ে আপনি জানাজা দিয়েছেন, দাফন কাফন করেছেন, এই জন্য আপনার সাথে জান্নাতে থাকার ব্যবস্থাও করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবী যখন এটা বলতে লাগলেন, সাহাবারা জামা ছিঁড়ে ফেললেন, কেউ চিৎকার দিয়ে জমিনে পড়ে গেলেন, চিৎকার উঠলো, চোখের পানির রোল পড়ে গেল। বলতেছে খোদার কসম
কসম, ওদিন একজন জিজ্ঞেস করে উঠলেন চোখের পানি ছেড়ে, সবাই এরকম পাগল পারা কেন হয়ে গেল? সালমান ফার্সি উত্তর দিতে লাগলেন, বলে বুঝস নাই বান্দা, আর উনি তো মুসা কালিমুল্লাহ, তার নকল করনে ওয়ালার যদি হাল এরকম হয়, আর আমরা যদি উসওয়াতুল হাসানা সেই নবীর আখলাক চরিত্র সেজদা ইবাদত যদি ওই সুন্নতি লেবাস আমরা আপনাই নেই, সেই রাহমাতুল আলামিন নবীর উম্মতের হাসর সেই নবীর সাথে হবে এবং ঠিকানাটাও জান্নাতে নবীর সাথে হবে। সুবহানাল্লাহ। আর যেখানে নবী আছে সেখানেই তো আল্লাহ আছে। করু তেরে নাম পে জাহাं ফিদা, बस एक जान नहीं दो जहां फिदा, दो जहां से भी जी नहीं भरा, करूं तो क्या करूं करोड़ों जहां नहीं। মন চায় এই জান দিয়ে নবীকে ভালোবাসি, ওই নবীর মতো হয়ে যায়, ওই নবীর মতো চলা চরিত্র বানিয়ে নেই। মন চায় এক জান দিয়ে মন ভরতেছে না, দুই জাহান আমার নবীর কদমে কোরবান করে দেই। দুই জাহানও মন ভরতেছে না, মন চাচ্ছে কোটি কোটি জাহান থাকলে নবীর কদমে কোরবান করে দে। কি করব? আশেক বলে কোটি কোটি জাহান তো আল্লাহ বানায় নাই, নয়তোবা সেটাও আমার নবীর কদমে কোরবান করে দিতাম। সুবহান। হযরতে জুনুন মিসরি আলাইহির রহমা একবার মক্কাতুল মুকাররমায় তাওয়াফ করতেছে, দেখে এক যুবক আল্লাহু আকবার ডাকতেছে। তো গিয়ে তখন হযরত জুনুন মিসরি ইমামে জামান, অনেক বড় জামানার ইমাম, তিনি যা বলতেছে, যুবক মনে হইতেছে আশেক, তুমি মনে ভালোবাসো, তোমার কোনো মাশুক আছে? বলে হ্যাঁ মেহবুব আছে। বলে তোমাকে ভালোবাসে? বলে হ্যাঁ বাসে। তাহলে বাসলে তোমার এই অবস্থা কেন? জামা টামা ছিঁড়া ছুড়া। এখন যদি কেউ মহিবের মাহবুব হয় তাহলে ড্রেস আপের খবর থাকে, যদি কোনো মাশুকের আশেক হয় ছিঁড়া ফাটা নিজের আর খবর থাকে না। প্রেমিক আর আশেকের মধ্যে পার্থক্য আছে। প্রেমিক নিজের খবর রাখে, মাহবুব নিজের খবর থাকে, যখন ভালোবাসার মধ্যে পড়ে তখন নিজের খবর থাকে, কিন্তু আশেক যখন সে আসলেই হাকিকতান আশেক হয়ে যায় তখন আর নিজের খবর থাকে না, শুধু মাশুকের খবর থাকে, ঠিক কি না? মজনুকে জিজ্ঞেস করতেছে লাইলি কি দেখতে এতই সুন্দর? বলে আমি তো জীবনে দেখিই নি, শুধু শুনছি আমার নবীকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, এরপর থেকে প্রেমে পড়ে গেছি। সুবহানাল্লাহ। লাইলা মজনু যদি একত্রিত হইতো তাহলে ওই এখনকার স্বামী স্ত্রীদের যে জীবন অবস্থা ওই অবস্থায় হইতো। মিল হয় না, এই জন্য বদনাম হয়েছে, সারা পৃথিবীতে মশহুর হয়েছে। একদিন মজনু কুকুরের পা চুমু খাচ্ছে। হযরতে কায়েস তেনার নাম ছিল আলাইহির রহমা, তিনি ঈশ্বরের খোদা আলীর কাছে বায়াত হয়েছিলেন। তো সবাই বলতো আলীর কায়েস আর হুজুরে পাকের হলো ওয়াইস, ওয়াইস করুনি। তো আলীর হলো কায়েস আর দয়াল নবীর হলো ওয়াইস। দুজনই আশেক ছিলেন, দয়াল নবীর পাগল ছিলেন, আল্লাহর দিওয়ানা ছিলেন, ঠিক কি না? হায় হায়, যখন কায়েস কুকুরে পা চুমু খাচ্ছে বলে মজনু তুমি আসলে, তোমাকে মজনু ডাকে, পাগল ডাকে, তুমি কুকুরের পা চুমু খাচ্ছ, বলে তুমি কুকুরের পা দেখছো আর আমি খেয়াল করতেছি যে এই কুকুর আমার লায়লার অলিগলিতে হাঁটে। সুবহান। হায় হায় হায়, মসজিদ তো এখানে এলাকার মধ্যে, যখন ঝুঁকতেছি মনে করে যে এখানে আমি ঝুঁকতেছি না, খেয়াল তো সেই কাবাতুল্লাহ। काबा को काबा हाजियो शाहनशाह का रोजा देखो, काबा तो देख चुके हो अब काबे का काबा देखो। अरे যদি হাজিরা শাহনशाह রোজা দেখো, কাবা তো দেখেছো, এখন কাবার কাবা দেখো। ওই মদিনার দিকে যখন দেখো তখন কাবা বলতেছে আমার নজর দিয়ে দেখো, তাহলে পাক নজর দিয়ে পাক মদিনাওয়ালাকে দেখতে পাবেন, ঠিক না? আল্লাহু আকবার। সে নবী বলতেছেন আবু বকরের কাছে বেরিয়ে, একদিন তো সব কিছু নিয়ে আসছে আবু বকর, নিজের সমস্ত কিছু দান করে দিয়েছে, নিজের পোশাক টাট কা লিবাস পहन कर आ गया, ওই ছালার বস্তার মতো নিজের পরিবার পরিজন সবাইকে বলতেছে কাপড় চোপড় কি আছে, প্লেট বাসন সব নিয়ে এক জায়গায়। নবীজি চেয়েছেন যুদ্ধের মধ্যে দিতে হবে, যখন নিয়ে নবীজির কাছে হাজিরা দিয়েছেন, রেখেছেন, নবীজি বলে আবু বকর ঘরে কি রেখে এসেছো? ঘরে কি রেখে এসেছো? এখন কেউ যদি কাউকে কিছু তোফা দেয় এটা জিজ্ঞেস করে না ঘরে কি রাখছো, খুইলাগে দেখে যে কি আনছে, ঠিক না? কিন্তু আমার নবী নিরালা, আশিকও নিরালা, বলে ইয়া রাসূলুল্লাহ আমরা কি গরিব নাকি? ইয়া রাসূলুল্লাহ ঘরে আল্লাহর রাসূল রেখে আসছি। সুবহানাল্লাহ করেন, সুবহানাল্লাহ বলেন না? হায় হায় হায়, ওই প্রেম ওই মোহাব্বত এখন আর আমাদের কাছে নাই। জুনুন মিসরি আলাইহির রহমা বলতে লাগলেন ওই আশিককে, বান্দা তোমার যখন এত প্রেম, তুমি কিভাবে বুঝেছো যে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে? আমার নবীর হাদিস পড়তে লাগলেন ইমাম জুনুন মিসরি, তখন বলতে লাগলেন যে বান্দা আমার পেয়ারা নবী বলতেছেন যদি বুঝো যে আল্লাহ তোমার উপর নারাজ না রাজি, তুমি শুধু নিজের দিকে, নিজের দিলের দিকে তাকাও, এক লফজে কথা শেষ, এক ওয়ার্ডে সেন্টেন্সে কথা শেষ। আমার নবী বলতেছেন যদি অন্তরের দিকে খেয়াল করো এবং খেয়াল করে দেখো যে তুমি আল্লাহর উপর রাজি, যেমন ভালো রাখুক কিংবা খারাপ রাখুক, जो तेरी खुशी वो मेरी खुशी, যখন তুমি বুঝে যাবা যে আল্লাহ তুমি যেমন রেখে খুশি, আলহামদুলিল্লাহ আমি তেমন থেকে খুশি, যখন তুমি দেখবা তুমি রাজি, বুঝে যাবা এক লফজ আমার নবী বলতেছে আল্লাহ তোমার উপর রাজি। সুবহানাল্লাহ কোন আরো জোরে পড়েন না, একটু মুহাব্বতে পড়েন না আলহামদুলিল্লাহ। তাওয়াক্কালতু আলাল্লাহ রাসূল,
আল্লাহ রসুলের উপর ভরসা রাখেন, নামাজ পড়তেছে, হঠাৎ করে ঘরে আগুন লেগে গিয়েছে। আলী মাকাম জৈনুল আবেদিন ইমামে হোসাইনের বড় সাহেবজাদা, যিনি একমাত্র কারবালা থেকে একমাত্র পুরুষ যিনি ফেরত এসেছিলেন, সুবহানাল্লাহ। যেহেতু সোহাদায়ে কারবালা উপলক্ষে একটু যদি আহলে বায়াতের কথা না বলি তাহলে হকুক আদায় হবে না। আজকে আমার কাছে কেউ একজন বলতেছে আবু বকর সিদ্দিক, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা বলি, ওসমান গনির কথা বলি, তখন বলে যে হুজুর আলী মুর্তজা কারামাল্লাহুল ওয়াজহুল কারীম, আপনি শের খোদা আলী আহলে বায়াতের কথা বলেন না কেন? আমি বললাম বলি, অবশ্যই বলি, তবে হ্যাঁ সাদাকাত, খেলাফত, বেলায়েত, সুজাত অর্থাৎ আবু বকর, ওমর, ওসমান সব কমপ্লিট করে তারপর বাবে রহমত আলীর দরওয়াজা পর্যন্ত যেতে হবে, কারণ আলী হলেন দরওয়াজা আর ওই শহরের মালিক হলেন আমার রাসূলুল্লাহ, ঠিক কি না? আমি জন্য বললাম আলী পর্যন্ত পৌঁছাবার আগে আবু বকর থেকে সত্যতা শিখে নাও, ওমর থেকে আদালত খেলাফত শিখে নাও, ওসমান থেকে আদব সুজাত শিখে নাও, এরপর আলীর কাছে যাও, দরজা খুলে দিবে, রাহমাতুল আলামিন শহরে অপেক্ষা করছে তোমার জন্য, ঠিক কি না? তখন নবীকে বাবা, আল্লাহকে বাবা, দৌড়াই আলী পর্যন্ত যাইতে পারবে না তুমি, সবকিছুর হিসাব আছে। একজন হলো বাহারওয়ালা আর একজন হলো ঘরওয়ালা। আলী হলেন ঘরওয়ালা, এদিকে আবু বকর, ওমর, ওসমান ওনারা হলেন বাহারওয়ালা। বাহারওয়ালা থেকে শিখতে হবে কিভাবে ঘরওয়ালা পর্যন্ত পৌঁছানো যায়, এরপরে আলী থেকে শিখতে হবে কিভাবে রসুলকে রাজি করা যায়, এরপরে রসুল থেকে শিখতে হবে কিভাবে আল্লাহকে পাওয়া যায়, ঠিক কিনা? আকিমুস সালাতার জিক্রি শেষ, আল্লাহর সেজদা লুকাইতো, আল্লাহর ইবাদত লুকাইতো। আমার আল্লাহ বলেন কিয়ামতের আগ পর্যন্ত যে দাঁড়িয়ে থাকবে, ওই বান্দার সেজদা যতক্ষণ থাকবে, ওই মুমিনের কারণে আসমান জামান জমিন দাঁড়িয়ে থাকবে। ওই মুমিন ইন্তেকাল করবে, সাথে সাথে আমি দুনিয়া, অর্থাৎ ওই নামাজি, ওই নবী প্রেমিকটা যখন ইন্তেকাল করবে, আমি দুনিয়া কিয়ামত সংগঠিত করে দিব। ইসরাফিল আলাইহিস সালাম ফুৎকার দিয়ে দিবেন, তখন আমার আল্লাহ বলতেছেন ওই সময়ও সালাত জারি থাকবে। এতক্ষণ দুনিয়াতে যেটা ছিল এটাকে নামাজ বলা হয়েছে, আর আমি রব যেটা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর যে সালাত পড়ি সেটাকে দুরূদ বলা হয়। রব পড়লে দুরূদ, বান্দা পড়লে সিজদা। এখনো বুঝো নাই যেটা আমার নবী করে সেটা আল্লাহ করে। আল্লাহ পড়লে দুরূদ হয়, ভালোবাসা হয়, বান্দা পড়লে সেটা ইবাদত হয়, সিজদা হয়, ঠিক না? প্রত্যেক নামাজ মাহফিলে জিকরে মুস্তাফা, সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ মাহফিলে জিকরে মুস্তাফা। ওই 5 ওয়াক্ত নামাজই হলো আমরা যে মাহফিল করি, নবীর নামে মাহফিল, মিলাদে মুস্তাফা, জিকরে মুস্তাফা। ওই 5 ওয়াক্ত, প্রত্যেক দিনের 5 ওয়াক্ত নামাজ হলো মাহফিলে জিকরে মুস্তাফা। আমরা 2 রাকাত 4 রাকাতে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীজিকে সালাম দেই। সালাম দেওয়া সুন্নাত, উত্তর না ওয়াজিব। কসম করে বলতেছি এখনো 2 রাকাত 4 রাকাতে বসে বসে মুমিন ওয়া আলাইকুম সালাম ইয়া উম্মতি, উম্মতের প্রতি যে সালামের উত্তর নিয়েছে আমার প্যারা নবী, ওটা 2 রাকাত 4 রাকাতে বসে বসে শুনতে পায়। সুবহানাল্লাহ। ওই আল্লাহ ওয়ালাদের সাথে মন লাগে নাই আর বলতে থাকে আমার নবী নাকি 8-10টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে, নাউজুবিল্লাহ। এখানে আমার নবীর আশেকরা নাই, শেররা নাই, নাউজুবিল্লাহ পড়া যাবে না? এখানে কি আমার নবীর সিংহরা নাই নাকি? নাউজুবিল্লাহ বলে। আমরা কোন মুর্দা নবীর কলমা পড়ি নাই, আমরা জিন্দা নবীর কলমা পড়েছি। আরো জোরে বলতে হবে, ঠিক কিনা মুসলমান? একটা হাদিস মনে পড়লো, আমার নবী বনি ইসরাইলের এক এরকম বৃদ্ধ বাবার কথা বলছে, 60 থেকে 70 বছর। হঠাৎ করে আখেরাতের খেয়াল হলো যে অট্টালিকা তো অনেক বানালাম, জানি না মালিক কি আমাকে ক্ষমা করে দিয়েছি কিনা। তখন তেনা সন্তানদেরকে ডাক দিল, বলতেছে যে আখেরাতের খেয়াল হয়েছে, জানি না মালিক আমাকে ক্ষমা করেছে কিনা, অনেক ভয় হচ্ছে, কি জানি হিসাব করে জাহান্নামের আগুন থেকে তো কেউ বাঁচতে পারবে না, দুনিয়াতে বান্দা চিন্তাও করতে পারবে না, এরকম আযাব অপেক্ষা করছে। সন্তানদেরকে ডাক দিয়ে শেষ নসিহত করছেন, শুনো আমি ইন্তেকাল করলে আমাকে দাফন কাফন করার দরকার নাই, সরাসরি জ্বালিয়ে দিও। বলতেছি কি বলেন আব্বা, আপনাকে জ্বালিয়ে দিব, এটা কেমনে হবে? বলে আমি ওই আগুন, ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, এর আগে আমাকে জ্বালিয়ে দিও, জ্বালানোর পর ছাই থাকলে ওই ছাইটা উড়িয়ে দিও, যাতে কেউ অস্তিত্ব খুঁজে না পায়। দেখা গেল যেই হুকুম সেই কাজ। তিনি যখন ইন্তেকাল করলো, বনি ইসরাইলের বুখারী শরীফ, মুসলিম শরীফে মুত্তাফাক আলাইহি হাদিস বলতেছে, আমার নবী শিখাচ্ছেন সাহাবাদেরকে, আল্লাহু আকবার। সেই ব্যক্তি, সে বান্দা যখন ইন্তেকাল করলো, দেখা গেল তার সন্তানরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিল, এরপর ছাইগুলি নিয়ে উড়িয়ে দিলেন। আল্লাহ ফেরেশতা তাদেরকে হুকুম দিল তার ছাইগুলিকে একত্রিত করো। করার পরে বলতেছে এবার তাকে আবার জিন্দা করো। জিন্দা করার পরে তাকে শুধু জিজ্ঞেস করলো, বান্দা এই আগুন, যে আগুন থেকে বান্দা পালাতে চায়, তুই ইন্তেকালের পরে এই নসিহত কেন করলি? কোন বিষয় তোকে ভিতরে নাড়া দিয়ে ফেলেছে, তোর দিলকে এরকম পরিবর্তন করে ফেলেছে, বল কোন বিষয়? তখন আমার প্রিয় নবী বলতেছেন, ওই একটা ব্যক্তি, ওই বুজুর্গ, ওই ব্যক্তি, ওই আল্লাহওয়ালা যিনি আল্লাহর প্রতি ভয়ে নেই, সে নিজের অন্তর থেকে বলতেছে, একটা শব্দ বলেছে, বলে শুধু আল্লাহর সম্মুখীনে এসে সে কাঁপতে কাঁপতে বলতেছে, আল্লাহ আমি ভয় পেয়ে গিয়েছি, আমি ভয় পেয়ে গিয়েছি, আমি তোমার আযাবকে ভয় পেয়ে গিয়েছি। আল্লাহ বলতেছে এতটুকু,
সে বলতে দেরি নাই, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, যদি বান্দা এরকম তওবা করে যে সে নিজেকে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে ফেলেছে, নিজেকে নিজের অস্তিত্বকে ছাই করে ফেলেছে, আল্লাহর আমার আযাবকে ভয় করেছে, আমাকে ভয় করেছে না দেখে, বলে তার পিছনের সগীরা কবিরা সমস্ত গুনাহ খাতা মাফ করে তাকে জান্নাত হিসাবে লিস্টিভুক্ত করে নিবে আল্লাহ সুবহানাল্লাহ। अल्लाह अकबर, वो करीम है ऊट बंदा क्यों डरता है, फिर देख खुदा क्या करता है। একটু একটা নিয়ত করে, খাস নিয়ত করে উঠতে হবে। আপনি যখন ওই নিয়ত করে উঠবেন, ইন্নামা আমালু বিনিয়াত, ওই নিয়তের উপর বরকত হয়ে যাবে। আমরাও জিন্দেগি পার করছি, আপনারাও পার করছেন, আপনাদেরটার মধ্যে পেরেশানি, দুর্দশা, হতাশা যাচ্ছে না কেন? কারণ আপনার পিপাসা লেগেছে, আপনি টিউবওয়েলকে ডাকতে রাখলেন, এটা হবে না। আপনার পিপাসা লেগেছে, টিউবওয়েলের কাছে আপনাকে যেতে হবে। হ্যাঁ, তৃষ্ণার্তদের পিপাসা লাগে, কিন্তু মাঝে মাঝে পানিরও তৃষ্ণার্তদের পিপাসা লাগে, পানিরও পিপাসা লাগে। পানি তালাশ করে ওই তৃষ্ণার্তদের, যখন ওই তৃষ্ণার্তরা পেয়ে যায়, ওই পানিকে যেমন খুশি হয়, পানিও তৃষ্ণার্তদেরকে পেয়ে অতটুকুই খুশি হয়। সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে যখন ভালোবাসেন, ভালোবাসার রং আপনি কেমন বুঝতে চান? একদিন, 2 দিন, 50-60 বছর আজ খার জিজ্ঞেস করেন কতটুকু ভালোবাসো, বলে তোমার জন্য জান দিতে পারবো। বলে জান দেওয়া লাগবে না, এক রাত আমার সাথে 1 মিনিট হলো কবরও থাইকো, ওই অন্ধকার কবরে একা একা থাকতে পারবো না, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়গা। কসম করে বলছি, ওই দিনে আপনি সত্য মিথ্যা বুঝে যাবেন। যারা ভালোবাসি একদিন যদি না বলেন, অতিষ্ঠ হয়ে যায়, বিরক্ত হয় যে তুমি মনে হয় আমাকে ভালোবাসো না। ওই বান্দারা, ওই বান্দা বান্দি আপনার যেই হোক না কেন, ওই তারা ওই দিনে আপনাকে ক্লিয়ার জানিয়ে দিবে, আই ক্যান ডু দিস, আমি করতে পারবো না। অন্ধকার কবরে আপনাকে একাই যেতে হবে। বান্দা, আপনি একা এসেছিলেন, একা যেতে হবে। কসম করে বলছি, উলঙ্গ এসেছেন, তারপর তো রব্বে করিম 3খানা কাপড়ের ব্যবস্থা করছে, সাদা কাপড়, পবিত্র কাপড়, এবং বলতেছে আমার বান্দা কত কষ্ট পেয়েছে, দুনিয়াদারি মেহমান হয়ে আসতেছে, আতর গোলাপ ছিটা, আস্তে আস্তে গোসল দেওয়া, এই পিঠ ওই পিঠ করবে, কেউ আপনাকে কোনো তাড়াহুড়া করবে না, গরম পানি দিয়ে, কুমকুম পানি দিয়ে আপনাকে কত সুন্দর করে গোসল করানো হবে। সাজিয়ে গুছিয়ে দে দে মোরে, ও সজনী তোরা সাজিয়ে গুছিয়ে দে দে মোরে, বলতে বলতে মেহমানে রব হয়ে আপনি যেতে থাকবেন। আপনাকে কাপ বদল বদল করে ওই ময়দানে নিয়ে যাবে। বান্দা, আপনার আখের দেখেন, আউয়াল দেখেন। দুনিয়াতে যখন এসেছেন কেউ আপনাকে খারাপ বলে নাই, সবাই বলেছে কত সুন্দর হয়েছে বাচ্চাটা, কত সুন্দর হয়েছে। সবাই আপনাকে তুলে তুলে খাইয়েছে, আপনাকে আদর করেছে। আপনি যখন হাঁটতেন সবাই টেনশনে করতো, হ্যাঁ পড়ে যাবে না তো, পড়ে যাবে না তো। বান্দা আপনার এরকম তোয়াজ করতো। হ্যাঁ, যখন কেউ আশেক হয়ে যায় কোনো মাসুকের, ওই আল্লাহওয়ালা যেভাবে হাঁটে, তখন তার দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটে। আমার মতো কিছু আলেম আছে, আমাদের মতো, আমি আমার নিজের কথা বলছি, আমার মতো হয়তোবা গুনাহগার কেউ ছিলেন। দিল্লির মধ্যে এক আল্লাহওয়ালা, এক প্রস্টিটিউট নারী, খারাপ নারী হেঁটে যাচ্ছে, তার দিকে বলতেছে, এই নারী, এ খাতুন, শানা হও, কি দুনিয়াদারির মধ্যে আছো, গুনাহ খাতা ছাড়ো, আল্লাহ রাসূলের দ্বীন ধরো। সেই তখন খাতুন এমন একটা কথা বললো, ওই আল্লাহর ওলি চিৎকার দিয়ে উঠলেন। খাতুন বলতেছে, আমি যে খারাপ, আমি পেটের দায়ে যে খারাপ কাজ করি, জেনা করি, ব্যভিচার করি, হ্যাঁ করি, যা আমি তা তো উপরে দেখা যাচ্ছে। বলেন মৌলানা সাহেব, আপনার যে উপরে দেখা যাচ্ছে, এটা কি আপনার ভিতরে আছে কিনা? তখন ওই আল্লাহর ওলি চিৎকার দিয়ে উঠলেন, আল্লাহওয়ালা চিৎকার দিয়ে জমিনে পড়ে গেলেন। সবাই এসে বলতেছে, হুজুর কেন, কি কোনো সুফি কালাম শুনেছেন, নাতে রাসূল হামদে বাড়ি তালা শুনেছেন, যে রাক্স হয়ে আসলো, আপনার অন্তরটা রাক্স উঠে আসলো, যে আপনি হালাত হারিয়ে ফেললেন, হুশ হারিয়ে ফেললেন? বলে না না, ওই খাতুন আমাকে এমন এক কথা শুনে দিয়ে গিয়েছে, যে আমার ভিতরে যা বাইরে তা কিনা, যে আমি যে বাইরে দেখা যাচ্ছে এত বড় হুজুর আল্লামা, ভিতরে কি সত্যি তা কিনা। তখন আমার ওই অন্তর খৌফ জাদা হয়ে গেল, যে আল্লাহ যখন পাকড়াও করবে আমার কি হবে, আমাদের কি হবে? আমরা আলেমে দিনরা এখন অবস্থা এরকম যে না না 20, 50, 30 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক, তাহলে চিন্তা করতে থাকি মনে হয় ভালো হালাল পথে ইনকাম করে নাই। অথচ আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা, যিনি ইন্তেকালের 40 দিন, কেউ বলেছেন 400 দিন, কেউ বলেছেন 1 বছর, তেনার ঘর থেকে শুধু স্বর্ণই বের করেছে, স্বর্ণই বের করেছে কোদাল দিয়ে দিয়ে। আশারায়ে মুবাশশারার কথা বলতেছি, জান্নাতি সুসংবাদ প্রাপ্ত। এত কোটিপতি যদি জান্নাতি সুসংবাদ প্রাপ্ত হয়, বোঝা যায় টাকায় সমস্যা ছিল না, সমস্যা বান্দা আপনার দিলের মধ্যে ছিল, আপনার অবস্থানে ছিল, ঠিক না? ওই অবস্থা যখন থেকে পরিবর্তন না করতে পারবেন, আপনি যত রকমই হন না কোনো কাজ আসবে না। আমরা আলেমে দিনরা মনে করছি যে ওই অমুকের টাকা আছে, তার মানে অমুক মনে হয় হালাল
অর্থেও ইনকাম করেন নাই, কেন খারাপ চিন্তা করছেন? মুসলমান জেহানের মধ্যে, খেয়ালের মধ্যে অপর মুসলমান থেকে নিরাপদ না, তাহলে কেমনে হবে? সবাই দলিল নিয়ে ব্যস্ত, স্ত্রী স্বামী সবাই দলিল নিয়ে ব্যস্ত। স্বামী দলিল দেয়, তুমি শোনো নাই আল্লাহ বলেছেন যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার কথা হতো তাহলে স্বামীদেরকে সেজদা দিত, স্বামীরা এই দলিল। স্ত্রী বলে আপনি শুনেন নাই যে যদি কোনো পুরুষ জান্নাতি পুরুষ শুনতে চাও সে তার স্ত্রীর হক আদায় করে ছাড়বে, সে স্ত্রীর হক ভালোবাসা এমনভাবে আদায় করবে যে সে জান্নাতি হয়ে যাবে, সেই হাদিস। সবাই হাদিস নিয়ে ব্যস্ত। আমি গত কিছুদিন আগে চট্টগ্রামে মেহফিল করছি, ইল্লা মাশাআল্লাহ, আমি নিজের জন্য বলতেছি, একজন আলেমে দিন বলতে লাগলেন যে হাজার রাত এরকম বলতে হঠাৎ করে বলতেছেন সারা রাত একজন আবেদ ইবাদত করলে যে সোয়াব, একজন আলেম ঘুমিয়ে থাকলে সোয়াব, ওই সোয়াব। হ্যাঁ, আলেমের দিনের শান অনেক বেশি। 70 জন আবেদ ইবাদত করা আর একজন আলেম ফজর পর্যন্ত ঘুমিয়ে থাকা, এশার নামাজ পড়ে, একই সোয়াব। আলেমের দিনদেরকে আল্লাহ এতটা সম্মানিত করেছেন, ওটা আমিও মানি। কিন্তু বান্দা ওই ইবাদত আপনি বলতেছেন তো আব্দুল কাদের জিলানিও তো একজন আবেদ ছিলেন, সারা রাত তিনি জেগে থাকতেন। আরে খাজা মাইনুদ্দিন চিশতি সারা রাত 53 বছর তিনি কেঁদেছেন। কুতুবুদ্দিন বাখতিয়ার কাকি আলাইহির রহমা বলতেছেন যে হুজুর 90 লক্ষ বেদিনকে কালমা পড়িয়ে আপনি মুসলমান কবি বলতেছেন, আমার নবী দো জাহানের বাদশা নবী বলতেছেন তুমি খুশি মনে যদি বলো আল্লাহ আমি তোমার উপর রাজি, আল্লাহ হাসতে হাসতে বলে বান্দা আমি তোর উপর রাজি। সুবহানাল্লাহ। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আমি সবসময় বলি ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। যদি ওই রবের উপর তাওয়াক্কুল রাখতে পারেন, কেন ভুলে যাচ্ছেন? এত দুঃখ পেরেশানি কিসের? আপনার সাথে সেই মহান রব আছে, রাহমাতুল লিল আলামিন, আন-নবী ওয়া আলাবিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনের জানের চেয়ে নিকটে নবী থাকে, নবী যেখানে থাকে রব্বুল আলামিন সেখানে থাকে। যেখানে রাহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিন দুজন আপনার সাথে আছে, কুল কায়নাতের রহমত এবং মালিক ও খালিক আপনার সাথে আছে, তাহলে কিসের ভয়? উঠ বান্দা क्यों डरता है, फिर देख खुदा क्या करता है। उठ बुल्लिया यार दराजी कर ली थे, नहीं तो बाजी ले जागे सारे कुत्ते। আরে ওই কুকুরকে আপনি যদি কোনো কুকুরকে খাবার দেন সারা রাত আপনার পাহারা দিবে, আপনি আরেকবার খাবার চাইলে লাথি মারবেন, যা তুই আমার কাছে আবার কেন খাবার চাচ্ছিস। ওই কুকুর আপনাকে তারপরও প্রোটেক্ট করবে, সারা রাত মালিক মনে করে পাহারা দিবে। বললে শাহ রহমতুল্লাহ আলাইহি বলতে লাগলেন আরে উঠ বললে ইয়ার দারাজি কর লি থে। আরে মালিকে খালিকের 3 বেলা খাওয়ার পরও শুকরিয়া বের হয় না। বললে উঠ, মালিক ও খালিককে এখানে রাজি করে নে, নলে বাজি কুকুর নিয়ে যাচ্ছে, সমস্ত রেজা কুকুর নিয়ে যাচ্ছে। কুকুর আশরাফুল মাখলুকাত না, আশরাফুল মাখলুকাত আমরা। রাজি করতে হবে আমাদেরকে। আমরা যদি সেই রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত হয়ে মালিককে রাজি করি, কসম করে বলছি সেই মালিক সমস্ত খাজানা দরজা আমাদের জন্য উন্মুক্ত করে দিবে, ঠিক না? কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলো রাহমাতুল লিল আলামিন চাঁদের তুলনা অনেককে দিবে, কিন্তু আমি আপনাকে কামার বলি নাই, আপনাকে ওইজা শামসু কুবিরাত, আপনাকে আমি সূর্য বলেছি। চাঁদ থেকে আলো নিয়ে আলোকিত হয়, সেই সূর্য বলেছি। আর হাবিব রইল আপনার চাঁদ। বান্দারা একজন আরেকজনকে ভালোবেসে বলবে তুমি চাঁদের চাইতে সুন্দর, চেয়ে দেখো, তোমাকে চাঁদ তারা এনে দিব, আনতে পারবে না। হাবিব আপনি আঙ্গুল উঠান, চাঁদ 2 টুকরা করার মালিক আমি আল্লাহ এখনো বসে আছি। বললে বালারা বলবে কিন্তু আমি আল্লাহ করে যাব। সুবহানাল্লাহ। সে আল্লাহ বলতেছে লাকাদ রাদিয়াল্লাহ, আমি তোমার উপর রাজি হইতে চাই। আল্লাহ প্রপোজ করতেছে। যদি যুবককে কেউ এই মুহূর্তে, যুবক বাদ দেন, আমার মুরব্বী ভাই বাবার এই মুহূর্তে কোনো ইয়ং কেউ যদি প্রপোজ করে বসে, রাতের ঘুম শেষ মেসেজ যদি আসে মোবাইলের মধ্যে, আই লাভ ইউ, ইউ আর লুকিং হ্যান্ডসাম, ইউ আর লুকিং গুড, তোমার মতো সুন্দর আমি জীবনও দেখিনি। বেচারা রাতের ঘুম শেষ, ওই বেচারা কেউ আমার রাত দিনে সবাই ডাকে কালা মিয়া, কে ডাকলো সুন্দর মিয়া, কে ডাকলো হ্যান্ডসাম। রাতের আয়নার সামনে থেকে টাইনা সরাইতে পারবেন না। কেন? বলবে আগে দেখে নি নিজের, এত যে সুন্দর আগে তো জানতাম না। কে রাতের বেলা মেসেজটা দিল, ঠিক কিনা? যুবকদের মনে পুরো একদম ফুল ফুটছে, হুজুর মনের কথাটা বলছে। কিন্তু ওই যুবকটাও জানে কেউ না কেউ প্র্যাঙ্ক করতে পারে। ভালোবাসি এটা কেউ বলে না, সবাই ভালোবাসার আশ্বাস দেখায় যতক্ষণ পর্যন্ত আপনার সম্মান আছে, আপনার চেহারায় ভাঁজ পড়ে নাই। যখন ভাঁজ পড়ে যাবে টাকার মধ্যে, চেহারার মধ্যে, অস্তিত্বের মধ্যে, কসম করে বলতেছি ওই ভালোবাসা জানালা দিয়ে পলায়ন করবে।
ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, আল্লাহ বলেন কোথায় যাস, কার কাছে যাস, সব ধোঁকা দিয়ে বোকা বানানোর জন্য বসে আছে। তুই কি ভুলে গিয়েছিস গরম পানির মধ্যে নরম ডিমটা দিলে যিনি শক্ত করে দেয়, আর শক্ত আলুটা দিলে যিনি নরম করে দেয়, তিনি তো আমি আল্লাহ। এখনো তোর সাথে আছি, তোর সাথে তখনও আছি যখন তোর মা তোকে ভালোবাসে নাই, তোর বাবা তোকে ভালোবাসে নাই, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সবাই বলে আমার মতো হয়েছে, দেখো আমার মতো হয়েছে। বান্দা তুই কারো মতো হস নাই। পৃথিবীতে যত বান্দা আমি পাঠিয়েছি এবং পাঠাবো, কারোর সাথে কারো মিল নাই। হাতের এই ফিঙ্গারপ্রিন্টস যখন নেয়, টিকসইয়ের বদলে এখন ফিঙ্গারপ্রিন্টস এখন বেশি চলে। কেন? কারণ এই হাতের কারুকাজের মধ্যে ফিঙ্গারপ্রিন্টস আল্লাহ যত রহমত রেখেছে, যত রকমের রাজ রেখেছে, রহস্য রেখেছে, আর কারোর সাথে কারো এটা মিল হয় না। এত বান্দা আসতো আর গেল, ফিঙ্গারপ্রিন্টস মিলে না। তাহলে বুঝেন যিনি এত নিখুঁত কারিগর, তিনি বলতেছে বান্দা আমি তোর সাথে আছি, ধৈর্য ধর, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমি থাকি। এখন বান্দা ধৈর্য তো ধরেছে, ভুলে গিয়েছে মাওলা তো সাথে আছে, ঠিক কি না? ধৈর্যের দিকে যে ঈমান ছিল, যে আমি ধৈর্য ধরছি, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, ধৈর্য ধরছে, আল্লাহরও ধরো, আল্লাহ তো আছে। আওয়াজ দেন, ধৈর্য ধরো। এখন ধৈর্য ধরছে, কিন্তু আল্লাহ আগে বলতেছেন ইন্নাল্লাহ, আমি আগে সাথে আছি। তুই যদি ধৈর্যশীল হস, তোর আগে আমি তোর কাছে পৌঁছে গিয়েছি। তুই চাওয়ার আগে আমি তোর সমস্ত মুসিবতগুলিকে আহসান করে বসে আছি। সুবহানাল্লাহ। কাল কিসনে দেখা হ্যায়, আগামীকাল কে দেখেছে? কেউই দেখে নাই। হায় হায় হায়, আপনি ভালোবাসার দাবিদার হতে চান, তাহলে শুনুন, প্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মাফি চায় নিতে হবে। এই দুনিয়াতে সমস্ত ভালো কিছু আমার আল্লাহ নবীকে দিয়ে দিয়েছেন। এখন ভালো কেমন? অন্ধকার ভালো না, জ্ঞান ভালো, নূর ভালো, আলোকিত ভালো। তাহলে আমার আল্লাহ নবীকে সমস্ত আলা কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, নূরুন আলা নূর বানিয়ে কিতাবটা দিয়েছেন। ওই নূর দিয়ে এই কিতাব পড়লে জায়গায় বসে আরশ মুআল্লা দেখার সুযোগ আছে। বান্দা আপনি নবীর সাথে মনে মন লাগাতে হবে, ল লাগাতে হবে। মোমবাতি যদি নিভা অবস্থা থাকে টেনশন নিতে হবে না, আমার নবীর কাছে যেতে হবে। সিরাজুম মুনিরা, আমার নবী হলেন সেই চেরাগ, যেখান থেকে আপনি আলো নিবেন। চেরাগ থেকে যতই আলো নেন, লাখো মোমবাতি জ্বালিয়ে দেন, আলো কমবে না, আলো কমবে না, একই সমান্তরাল থাকবে। তেমনি ভাবে ওই সূর্য থেকে আলো নিয়ে চাঁদ জ্বলতেছে, চাঁদ থেকে আলো নিয়ে তারা চলতেছে। আপনি দেখেন চাঁদ 15 দিন থাকে, 15 দিন থাকে না, তারা কিছুদিন থাকে, তারা কিছুদিন থাকে না, কিন্তু সূর্য প্রত্যেক দিন থাকে, প্রত্যেক দিন থাকে। এই জন্য আমার নবী আল্লাহর ক্ষেত্রে, আল্লাহ নবীর ক্ষেত্রে বুঝাই দিচ্ছেন, আমার নবী হলেন সিরাজুম মুনিরা, আমার নবী হলেন সেই চেরাগ যিনি শামসুম মুনিরা এবং আফতাবুম মুনিরা, যিনি রাতের বেলায় হলো চেরাগ এবং দিনের বেলা সূর্য। দিনেরও নবী, রাতেরও নবী, যার যখন প্রয়োজন তখন নবী থেকে নিয়ে আল্লাহর খাজানায় ধনী হয়ে গনি হয়ে যাও। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যখন সেই মালিকের খাজানা পেয়ে যাবা, বান্দা তোমাকে আর কেউ বান্দা বলবে না, সবাই বলবে আল্লাহর বন্ধু, ওলি হয়ে গিয়েছে। আমার আবু বকর কখনো কোনো কথা প্রশ্ন করে নাই, জিজ্ঞেস করেছি। কেউ যদি মানতে চেয়েছে, কলমা পড়তে চেয়েছে, কাউকে আয়াতে কারিমা আসমান থেকে নাজিল করে দেখিয়েছি, কাউকে সাজার ওই গাছকে হুকুম দিয়ে কাছে এনে মজাজা দেখিয়েছি, কাউকে চাঁদকে 2 টুকরা করে দেখিয়েছি, কারোর জন্য সূর্যকে মাগরিবের সূর্য আসরে এনে দেখিয়েছি। এক একজনের জন্য এক একটা দলিল দিয়েছি। শুধু আবু বকরকে বলেছি, আবু বকর কলমা পড়তে মন চায়, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলতেছেন তাহলে আর দেরি করবো না। কোনো দলিল লাগে নাই, দলিল ছাড়াই কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তো সেই আশারায়ে মুবাশশারা যিনি প্রথম দিকে খলিফায়ে রাশিদিনদের, যিনি প্রথম দিকে, যেনাকে আফজালুল বাশার বলা হয়েছে, মানব জাতির মধ্যে নবী রাসূলদের পরে যিনি শ্রেষ্ঠ, তিনি আবু বকর সানি ইয়াসনাইন। কোরআন যাকে বলেছেন যে গারে সুরের মধ্যে নবী গো আপনার সাথে আবু বকর ছিল, কিন্তু আবু বকর ফাস্ট হয়ে গিয়েছে। কেউ কেউ মুহাদ্দিসিন মুফাসসিরিন কেরামরা ইখতিলাফ রাখে যে না, নবী ফাস্ট হয়েছে, কেন আবু বকর হবে? বলে না, আবু বকর আগে গারে সুরে ঢুকে নবীর প্রেমে যে বিচ্ছু থাকতে পারে, সাপ থাকতে পারে, ইয়া রাসূলুল্লাহ কষ্ট আবু বকর পাবে, আপনি পাবেন না। আবু বকর নবী প্রেমে ভালোবাসায় ফানা হয়ে ইশকের রাস্তার মধ্যে প্রথম হয়ে গিয়েছেন, সানি ইয়াসনাইন হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআন বলেছে দ্বিতীয়র মধ্যে প্রথম, দ্বিতীয়র মধ্যে প্রথম, অর্থাৎ আবু বকর দ্বিতীয়তে ছিলেন কিন্তু প্রথম হয়ে গিয়েছেন নবীকে ভালোবেসে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সে গারে সুরে যদি দেখেন মোল্লা নাজিমউদ্দিন ওয়াজি, হুজুর যদি আধা ঘন্টা লেট হয়, হাই হাই কোথায় কোথায় হুজুর, কোথায় হুজুর? নাজিমউদ্দিন মোল্লা নাজিমউদ্দিন ওয়াজিন আলাইহির রহমা বলতেছে, ঈসা রুহুল্লাহ একদিন যখন তিনি ইনজিল তেলাওয়াত করতেছেন,
ওই তেলাওয়াতে অবস্থায় যখন দয়াল নবীর জিকির আসছে, একটা সাপ যাচ্ছিল, সাপটা দৌড়ে আসছে, তখন ঈসা রুহুল্লাহ চলে যাচ্ছেন আল্লাহর দরবারে যে আল্লাহ আর দুনিয়াতে থেকে লাভ নাই, তোমার বান্দারা বুঝে না। আল্লাহ যখন ঈসা রুহুল্লাহকে নিয়ে নিচ্ছেন, এখনো কিন্তু দেখতেছে, জেনার কথা বলতেছে ঈসা আলাইহিস সালাম, দেখে না? আওয়াজ দেন, দেখে না? এই ইমান নাই, ইমান নাই আছে, তিনি দেখতেছেন। খিজির আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম সবার শেষে ওনাদের কাছে আজরাইল আলাইহিস সালাম যাবে। এই দুইজন সবসময়, একজন আসমানে, একজনে পানির নিচে, জমির নিচে। সুবহানাল্লাহ পড়বেন না? ঈসা রুহুল্লাহ বলতেছেন আমার পেয়ার নবী আসবে, বলে মক্কা মদিনে আসবে, বলে কোথায়? এদিকে ওইসিরে, বলে গারে সুর একটা গর্ত, ওখানের মধ্যে তিনি তেনার পেয়ারাকে নিয়ে, তেনার সহসঙ্গীকে নিয়ে ওখানের মধ্যে আসবেন। আবু বকর সিদ্দিকের কথা বলা হয়েছে, 600 বছর ওই সাপ নিকৃষ্ট আমার নবীর সাথে দেখা করার জন্য বসেছিল। সুবহান, কয়শো? আওয়াজ দেন, কয়শো? পারবেন নি? পারবে? আমরা কেউ পারবো? বাঁচলে সে। এখন নিয়ত করতে হবে। যদি আসহাবে কাফ 300 বছর ঘুমায় পার করতে পারে, নিয়ত তো করে নাই, শুধু আল্লাহর জন্য ভরসা রেখেছে। হায়াত দিয়েছেন কে? শুধু সেটা নয়, আপনি আল্লাহর ওলিদের সাথে সঙ্গ জ্ঞাপন করলে দেখেন, আসহাবে কাফের সাথে ওই 4 জনের সাথে একজন কুকুরও ছিল, সেও জান্নাতে যাবে। কোন প্রাণী জান্নাতে যাওয়ার হুকুম ছিল না, ওই কুকুর শুধু পাহারাদার থাকার কারণে। আল্লাহর ওলিরা তো জিন্দাই, কোরআন সাক্ষী, ওই কুকুরটাও 300 বছর জিন্দা ছিল। তার মানে বোঝা যায়, যখন ওয়াকুনু মা সাদিকিন ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ ওয়ালাদের সাথে যখন মন লেগে যাবে, বান্দা মরো জিন্দা থাকবা, তুমি মরতে থাকবা, তুমি মনে করবা, জামানা মনে করবে মরে গিয়েছে। যারা আল্লাহ রাসূলের রাস্তায় শহীদ হয় তারা জিন্দা, ঠিক কি না?